ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وجعله سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أعن الحمد لله رب العالمين مصطفیٰ جانی رحمت پہ لاکھوں سلام شمعی بزم ہدایت پہ لاکھوں سلام شہریاری ارم تاجداری حرم نوبہاری شفاعت پہ لاکھوں سلام دور و نزدیک کے سننے والی بہکان کانی لعلی کرامت پہ لاکھوں سلام غوث اعظم امام التقا والنقا جلوائی شانی قدرت پہ لاکھوں سلام اور اعلیٰ حضرت عظیم البرکت مجدد دین و ملت امام عشق و محبت امام اہل سنت اچھے رضا پیاری رضا سچے رضا اعلیٰ رضا بالا رضا نرالا رضا ہم سب کے رضا امام احمد رضا خان علیہ الرحمت الرضوان بریلی کی زمین سے پکار اٹھتے ہیں اللہ کی سرتابہ قدم شان ہے یہ انسان نہیں انصاف و انصاف ہے یہ قرآن تو ایمان بتاتا ہے انہیں ایمان کہتا ہے میری جان ہے یہ ایمان کہتا ہے میری جان ہے یہ الحمدللہ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান আলোচনা আরাধনা উপাসনা ইবাদত বন্দেগী সেই মহান দয়াময় করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে নিবেদিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র হাদিসে কুদসি পাকের মধ্যে বলছেন লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া या अमर महबूब अमर हबीब अमर बंधु अगर मैं आपको दुनिया में पैदा ना किया होता तो कायनात की तख्लीक ना फरमाता या अमर बंधु अमर हबीब আমি যদি আপনাকে দুনিয়ার মধ্যে না পাঠাতাম আমি যদি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ না করতাম আমি যদি আপনার শুভ আগমন দুনিয়াতে না ঘটাতাম তাহলে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া লাউলামা লাকা আযহারতুর রাবাবিয়্যা হে আমার মাহবুব আমি যদি আপনাকে দুনিয়াতে না পাঠাতাম দুনিয়াকেও সৃষ্টি করতাম না আর আমার রব হওয়ার কথা দুনিয়ার মানুষ প্রকাশও পেত না
এই হাদিসে কুদসি থেকে আমরা কি বুঝতে পারছি? এই হাদিসে কুদসি থেকে বুঝতে পারছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসি দ্বারাই বান্দাদের অবগত করাতে চাইছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝাতে চাইছেন, বান্দারা শোনো, আজ তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়ার মধ্যে, তোমাদের মাথার মধ্যে আকাশ রয়েছে, নিচেতে জমিন রয়েছে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আকাশ পাতাল গাছপালা ইত্যাদি যত কিছু দেখতে পাচ্ছ, যদি কেউ হয়ে থাকে, যদি কিছুর ওসিলা হয়ে থাকে, সেটা হচ্ছে মুস্তাফার সাদকাতে। আজ আমরা দুনিয়ার বুকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, দুনিয়ার বুকে হযরত আদম প্রথম নবী ছিল, আমাদের নবী শেষ নবী ছিল। মাঝখানেতে 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরাম রাসূলানে নিজামকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যদি পাঠিয়েছেন, এই হাদিসে কুদসির তাহাত, এই হাদিসের কুদসি অনুযায়ী আল্লাহ বলছেন, লাউলামা লাকা খালাকতুদ দুনিয়া, আমার মাহবুব আপনাকে পাঠিয়েছি, সেই জন্য দুনিয়ার বুকে হযরত আদমকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, সেই জন্য দুনিয়ার বুকে হযরত নূহকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার বুকে সেই জন্য হযরত শীসকে পাঠানো হয়েছে, হযরত ইব্রাহিমকে পাঠানো হয়েছে, হযরত ইসমাঈলকে পাঠানো হয়েছে, হযরত দাউদকে পাঠানো হয়েছে, হযরত ইউসুফ, হযরত ইসমাঈল, হযরত মূসা, হযরত ঈসা, এক কথায় 1,24,000 2,24,000 পয়গম্বরে کرام রাসূলানে ইজামের পদার্পণ যদি দুনিয়ার বুকে হয়ে থাকে, মাহবুব আপনার কদমের ওসিলায় বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তাআলা হযরত বলছেন, जमी और जमा तुम्हारे लिए, मकी और मक्का तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, दहन में जबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, दुनियार बुके जा কিছু পেয়েছি আমরা, সব আপনার কদমের ওসিলাতে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা সকলেই মানি কিনা? যা পেয়েছি সব নবীর ওসিলাতে, যার ওসিলাতে আমরা পেয়েছি, সব থেকে বেশি তাকে মানতে হবে, সব থেকে বেশি তাকে ভালোবাসতে হবে, সব থেকে বেশি হকদার তিনি আমাদের কাছে সম্মানের বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসুন সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মতি হবার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক, অর্পিত হোক, বর্ষিত হোক মামিনা লাল মরুর দুলাল, মক্কা সরকার, মদিনা তাজদার, দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপীদের উদ্ধারকারী, কাল কিয়ামতের ময়দানে পতাকাধারী, দ্বি জগতের সম্মান, সৃষ্টির প্রতি দয়াবান জনাবে আহমদে মুজতবা, পাক নাম, প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা আরওয়াহনা ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কিছু শোনার ও শোনাবার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন, শুভেচ্ছা ও ঈদ মুবারক। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন এবং সহি সালামত আগের বছর আবারও আমাদের সকলকে রমজান নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের কাছ থেকে যারা চলে গিয়েছে, আল্লাহ তাদের মাফ করে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে মিলে একবার দুরূদে পাক পাঠ করে নিই, তারপরে আমরা মূল বক্তব্যের দিকে এগোবো ইনশাআল্লাহ। আসুন সকলে আমরা পড়ে নিই আল্লাহুম্মা हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अला मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
আজকের এই অনুষ্ঠান মূলত উরসের অনুষ্ঠান। আপনাদের সম্মুখে একজন আল্লাহওয়ালা বুজরুগ ব্যক্তি শুয়ে রয়েছেন এবং ওনার স্মরণে আজকের এই মাহফিল মূলত, সেই সঙ্গে খুশির ঈদও রয়েছে। মহান আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন। এই যে মাজার শরীফ, আজ আমরা এমন একটা পরিস্থিতিতে, এমন একটা যুগে, এমন একটা সময়ে নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি যেখানে দ্বিমত এবং মতভেদের কোন রকমের কমি না। অর্থাৎ একের মতের বিরুদ্ধে বিভিন্ন রকমের মত, এটা আপনার স্বাভাবিক পাওয়া যায়। এবং তাছাড়া এখন আমাদের সকলেরই হাতে, সকলেরই কাছে একটা, আমাদের কাছে নতুন প্রযুক্তি চলে এসেছে, মোবাইল ফোন, যার মধ্যে রয়েছে গুগল, যার মধ্যে রয়েছে ইউটিউব এবং বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। তার মাধ্যমে আমাদের কাছে সঠিক বেঠিক সমস্ত রকমের তথ্য আমাদের কাছে চলে আসে, যার কারণে আজ আমাদের যুব সমাজ, আজ আমাদের নতুন প্রজন্ম সঠিক বেঠিককে যাচাই বাছাই না করে যেটা সামনে আসে সেটাকে মেনে নিয়ে জীবনযাত্রা চালাচ্ছে এবং নিজেকে সঠিক বলে মনে করছে। আজ যদি আমরা আমাদের দুনিয়াকে, আমরা আমাদের চারিপাশকে, আমরা আমাদের আশেপাশে ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো আজ আমরা যে উরুস পালন করছি, অনেক মানুষ এমনও আছে ইউটিউব এবং আপনার ইউটিউবের মধ্যে অনেক বক্তা এমনও আছে যারা বলে থাকে যে কেউ যদি উরুস পালন করে তাহলে তারা শিরক করলো। শিরক মানে জানেন? সর্বপ্রথম শিরক মানে জানতে হবে, তবে বুঝতে পারবেন। শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। সংক্ষিপ্ত আকারে এটাই বলতে পারে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করার নাম শিরক। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, নবী প্রেমিকেরা, সাহাবায়ে ও আহলে বাইতে কেরামের মানুষেরা, গাউস ও খাজা রাজার মাননেওয়ালারা আজ যদি আউলিয়ায়ে কেরামদের দরবারে যায় তাহলে অন্য জায়গা থেকে ফতোয়া চলে আসে শিরকের। আজ যদি আউলিয়ায়ে কেরামদের দরবারে গিয়ে ফাতিহা পড়া হয় তাহলে হারাম, নাজায়েজ, বিদআতের ফতোয়া চলে আসে। আজ চাদর চড়ালে ফতোয়া, ফুল দিলে ফতোয়া, মাজার শরীফে গেলে ফতোয়া। শুধু মাজার শরীফটা আপনি একটু সাইডে রেখে দেন, মাজার তো মাজার, নবীর উপরে দরুদ সালাম পাঠ করলে সেখানেও শিরকের ফতোয়া। নবীকে আপনার নবীর নামে নারায়ে রিসালাত লাগালে সেখানেও শিরকের ফতোয়া। আপনার নবীকে সম্মান জানালে সেখানেও শিরকের ফতোয়া। নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে সেখানেও শিরকের ফতোয়া। আপনার ইমামে হোসেনকে স্মরণ করে মহরম পালন করা বা ইমাম হুসেনকে স্মরণ করে ইমাম হুসেনের মত অনুযায়ী মহরমকে পালন করা, সেখানেও শিরকের ফতোয়া। হজে পাকের মাস পালন করলে সেখানে শিরকের ফতোয়া। রাজা বাবার মাস পালন করলে নাজায়েজ, হারাম, বিদআত ইত্যাদি রকমের ফতোয়া আমাদের আশেপাশে চলে আসছে কিনা? ওদিক থেকে শিরকের ফতোয়া, এদিক থেকে জায়েজের ফতোয়া। সাধারণ মানুষ মাঝখানে দাঁড়িয়ে আপনার বিভ্রান্তের শিকার হচ্ছে। যাব তো যাব কোথায়, চলবো তো চলবো কোথায়, নবো তো নবো কোনটা? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে ভুলে গেলে হবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বিদায় হজের সময় দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। দুটি ভারী জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া ইতরাতু আহলে বাইতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় হচ্ছে আহলে বাইতে পাক এবং অপর riwayate এসেছে হাদিসে পাক। তো টোটাল তিনটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি ইনশাআল্লাহুল আজিজ আমরা বিভ্রান্তের শিকার হব না, আমরা সঠিক পথে চলতে পারবো যদি আমরা এই তিনটি জিনিসকে ধরে রাখতে পারি।
আজ বিভিন্ন রকমের চারিদিকের ফতোয়া, আউলিয়ায়ে কেরামকে মানা যাবে না, ওনাদের দরবারে যাবে না, গৌস পাককে মানা যাবে না, খাজা করিম নওয়াজের দরবারে যাবে না, বিভিন্ন রকমের ফতোয়া আমাদের সম্মুখে উপস্থিত হয়ে রয়েছে। এখন আমরা যাব কোথায়? আজ আমি আপনাদের সম্মুখে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বিষয় হচ্ছে একটা ঈমান, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আউলিয়ায়ে কেরামদের মান ও সম্মান, যার উদ্দেশ্য করে আজ এই জলসা। আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজ বক্তব্য যা দেব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সমস্ত কথার হাওয়ালা এবং তার উদ্ধৃতি দিয়ে কিতাবের নাম্বার বিভিন্ন রকমের হাওয়ালা দিয়ে যাব, যাতে কোনো রকমের কনফিউশন না হয় যে এমন এমন কথা বলে গেল কোরআন ও হাদিসের বাইরে। কারণ আজ একদল মাথা চাড়া দিয়ে উঠেছে যারা হাদিস ছাড়া কিছু মানে না, যাদের পকেটে হাদিস থাকে, আপনার কথায় কথায় হাদিস বের করে দেখিয়ে দেয় যে অমুক হাদিসে অমুক নাম্বারে এই কথা চলে এসেছে। আমাদের সুন্নি ভোলা ভালা মুসলমান সেটাকে দেখে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, শুধু হাদিস দেখলে হবে না, হাদিসকে বুঝতে হবে, মুহাদ্দিসিনরা কি বলেছেন সেটাও দেখতে হবে, তবে কিন্তু পরিপক্ক আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। আসুন আমরা আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সূরাতুল ফাতিহা পাকের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা জানেন কি না আয়াত পাক ইমাম সাহেব প্রতিদিন পড়ে, যে নামাজ পড়ে সে পড়ে, এটা না পড়লে তার নামাজই হবে না। ওখান থেকেই শুরু করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত করো, সোজা পথে পরিচালিত করো। সোজা পথ কোনটা? পুরো আয়াতে পাকটা পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা ওই লোকেদের পথ, ওই মানুষদের পথ, আনআমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপরে আপনি দয়া করেছেন, যাদের উপরে আপনি কৃপা করেছেন, যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন, তাদের পথ, যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন সেই পথে আমাদেরকে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই মানুষদের পথে নয় যারা গোমরাহ হয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা বদমজহাব হয়ে গিয়েছে, যারা নিজের রাস্তা থেকে সরে গিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই মানুষদের উপরে নয় যাদের উপরে আপনার গজব এবং তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, তাহলে আমরা এই আয়াতে পাক থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করো, সঠিক পথটা দেখান, সঠিক পথ যেটা হবে সেটা আমাদেরকে চলতে হবে। সঠিক পথ কোনটা? কোরআন বলছে ওই মানুষদের পথ যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনাম করেছেন, উপহার দিয়েছেন। তারা কারা? তারা কারা এটা আমাদেরকে জানতে হবে। সেই সমস্ত মানুষ কারা? যাদেরকে আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদের উপরে দয়া করেছেন, যাদেরকে আল্লাহ নিজের মনোনীত বানিয়ে নিয়েছেন, নিজের পছন্দের মানুষ বানিয়ে নিয়েছেন, তারা কারা? পবিত্র কোরআন শরীফের অপর আয়াতে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে পাকের মধ্যে বলছেন, ওয়া মান ইউতিআল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সূরাতুন নিসা সেই আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ যাদেরকে দয়া করেছেন, যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ নিজের মনোনীত বানিয়ে নিয়েছেন, তাহারা অন্য কেউ নয়, তেনারা হচ্ছেন নবীগণ, তেনারা হচ্ছেন সিদ্দিকগণ, তেনারা হচ্ছেন শুহাদাগণ, তেনারা হচ্ছেন সালিহিনগণ। আর আলহামদুলিল্লাহ
আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীদেরকেও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা সিদ্দিকদেরকেও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা শাহাদাদেরকেও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা সালেহিনদেরকেও মানে। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি শুরু থেকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। ঈমান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঈমান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঈমান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ঈমান যদি আপনার না থাকে তাহলে কিন্তু টুপি দাড়ি নামাজ আমল যতই থাকুক না কেন আল্লাহর দরবারে পরিত্রাণ পাওয়া যাবে না। মনে করুন ঈমান হচ্ছে আপনার মাটির পাত্রের নেই, আর আমল হচ্ছে আপনার পানির নেই। যদি আমাদের কাছে মাটির পাত্র থাকে কিন্তু পানি না থাকে, তাহলে মাটির পাত্রটা আমাদেরকে ভেঙে দেওয়া দরকার না গুছিয়ে রেখে দেওয়া দরকার? গুছিয়ে রেখে দেওয়া দরকার। যখন পানি পাওয়া যাবে তখন পানি সংরক্ষণ করা যাবে, তখন পানি হিফাজত করা যাবে। আর যদি কারোর কাছে আপনার মাটির পাত্র তো রয়েছে কিন্তু নিচে থেকে ফুটো হয়ে গিয়েছে, নিচে থেকে ছিদ্র রয়েছে, ব্রাদার সে যতই পানি ঢালুক না কেন আপনার কলসি কোনোদিন ভর্তি হবে না, এই পানির বর্তন কোনোদিন ভর্তি হবে না। তদ্রূপ ঈমান হচ্ছে পানির পাত্রের ন্যায়, ঈমান হচ্ছে পানির পাত্রের ন্যায়। আপনার ঈমান যদি থাকে আমল কম হলেও চলবে, যখন আমল হবে তখন সংরক্ষিত হবে। কিন্তু যদি আপনার ঈমান না থাকে, যদি আপনার ঈমানের হাঁড়ি ঈমানের পাত্র যদি ফুটো থাকে, তাহলে যতই আপনি আমলের পানি ঢালুন না কেন আল্লাহর দরবারে আপনার আমল পৌঁছাবে না। এর মানে এটা নয় যে আপনি শুধু ঈমানের পাত্র নিয়ে বসে রইলেন আর আমল করলেন না, শুধু ইমানদার বলে দাবি করলেন নামাজ পড়লেন না, ইমানদার বললে দাবি করলেন আল্লাহর আদেশ মানলেন না, এর মানে এটা নয়। ব্রাদানে বিল্লাহ ইসলামিয়া, মহান আল্লাহ কাদের উপরে ইনাম করেছেন? নবীগণদের উপরে। মহান আল্লাহ নবীগণদের উপরে পুরস্কার দিয়েছেন, আপনার শাহাদাদেরকে পুরস্কার দিয়েছেন, সিদ্দিকদের পুরস্কার দিয়েছেন, আর সালেহিনদের পুরস্কার দিয়েছেন। ব্রাদারে বিল্লাহ ইসলামিয়া, যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো নবীদের মধ্যে সমস্ত নবীদের সরদার আমাদের নবী, নবীদের মধ্যে সমস্ত ইমামুল আম্বিয়া আমাদের নবী, সিদ্দিকদের মধ্যে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং শাহাদাদের মধ্যে সৈয়দুস শাহাদা ইমাম আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানি, এবং সালেহিনদের মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সমস্ত আউলিয়ায়ে কেরামদের সরদার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানি। আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ। মানে কি মানি না? গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সকলেই মানি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল ফাতিহাতেই দুটো জিনিস আমাদেরকে সামনে রেখেছেন। একটা হচ্ছে সঠিক পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের উপরে আল্লাহর অনুগ্রহ রয়েছে, যে পথের উপরে আল্লাহর উপহার রয়েছে। অপরে আল্লাহ বলেছেন আপনার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের থেকে আল্লাহ নারাজ, যারা গোমরাহ হয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাদের পথে আল্লাহ চালাবেন না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে, কোরআন থেকে বুঝতে পাচ্ছি দুনিয়ার মধ্যে কমসে কম দু রকমের মানুষ থাকবে। একজনদের রাস্তা হবে সঠিক, অপরজনদের রাস্তা হবে আপনার ভুল। একজনদের রাস্তা নিয়ে যাবে জান্নাতের দিকে, অপরজনের জান্নাত আপনার রাস্তা নিয়ে যাবে জাহান্নামের দিকে। একটা পথ হবে রহমানি পথ, একটা পথ হবে শয়তানি পথ। কোরআন থেকে এটাই তো বোঝা গেল নাকি গো? বলুন, এটাই তো বুঝতে পারলেন? একটা হবে রহমানি পথ, একটা হবে শয়তানি পথ। রহমানি পথে কারা থাকবে? যাদেরকে আল্লাহ ইনাম দিয়েছেন, অনুগ্রহ করেছেন। শয়তানি পথে তারা থাকবে যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ব্রাদারে বিল্লাহ ইসলামিয়া, আসুন পবিত্র হাদিসে পাকের মধ্যে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3993, তিরমিজি শরীফ 2641 এবং সুনানে আহমদ
12,208, 12,469 নম্বর হাদিসে পাকের মধ্যে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। দয়ার নবী বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত, যে বনি ইসরাইলের মানুষেরা, বনি ইসরাইলের মানুষেরা, গোত্রের মানুষেরা আপনার 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কটা? 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। দয়ার নবী নিজের জুবানি, নুরানি জুবান দ্বারা বলছেন, আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে, সব যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কে হবে, কে যাবে জান্নাতে? ওই সুসংবাদ প্রাপ্তকারী দল কারা হবে, যারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথের উপরে আমি থাকব এবং আমার সাহাবায়ে কেরামগণ থাকবেন, সেটা হবে সঠিক পথ, সেটা হবে জান্নাতি পথ, সেটা হবে আপনার জান্নাতে নিয়ে যাওয়ার পথ, সেটা হবে রহমানি পথ। আমি এবং আমার সাহাবায়ে কেরাম ছাড়া যে পথ হবে, সেটা হবে আপনার শয়তানি পথ, জাহান্নামের পথ। হাদিসে পাক থেকে বুঝতে পাচ্ছি, আমাদের নবীও বলেছেন যে 73টা ফিরকা হবে। আমরা সকলেই জানি প্রায় 73টার মধ্যে কটা যাবে? একটা, অনলি ওয়ান। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাবনা চিন্তা করে ওই দলটাকে খুঁজে বের করতে হবে, যেটা আল্লাহর মনোনীত, যেটা আল্লাহর পছন্দনীয়, যার উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, যার উপরে আল্লাহ দয়া করেছেন। বিরাদানে বিল্লাত ইসলামিয়া, তো সুতরাং আমরা বুঝতে পাচ্ছি যে একটা দল হবে, আর আমাদেরকে খুব ভালো করে দলে চিহ্নিত করে ধরতে হবে। একটু এদিক ওদিক হলে আপনি ইমানের খাতা থেকে আপনার নাম বাদ পড়তে পারে। যদিও বা আপনার মাথায় টুপি থাকে, আপনার মুখে দাড়ি থাকে, আপনার পরনে পাঞ্জাবি থাকে, আপনার হাতে তসবিহ থাকে, আপনার সাজদা দিয়ে দিয়ে আপনার কপাল কালো হয়ে গেলেও যদি আপনি ঈমানদার না হতে পারে, তাহলে আপনার সমস্ত আমল বিফলে চলে যাবে। মক্কার কাফেরেরা ভালো কাজ কি করতো না? নামাজ রোজা অবশ্যই ভালো কাজ, মানুষকে খাওয়ানো ভালো কাজ, মানুষের সাহায্য করা ভালো কাজ, কিন্তু আপনি কোরআন হাদিস খুলে দেখে নেন, মক্কার কাফেরেরা যত ভালো কাজ করেছে, তার পরিবর্তে তারা কিয়ামতের ময়দানে আখিরাতে কোনো কিছু পাবে না। যা দেওয়ার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়, তাদের আমলকে আল্লাহ দুনিয়াতে বাতিল করে দেয়, তাদের কিয়ামতের ময়দানে কোনো অধিকার নাই। ব্রাদানে বিল্লাত ইসলামিয়া, অপর হাদিসে পাকের মধ্যে সুনানে ইবনে মাজাহ, এটা বড় হাদিস শরীফ, সিয়াসিত্তা যাকে বলা হয়, 6টি আপনার বিখ্যাত হাদিস শরীফ রয়েছে, যেখানে সহিহ হাদিস বলা রয়েছে। আপনাদের কাছে এই হাদিস কিতাবের নাম এবং নম্বর এই জন্য বলা হচ্ছে যে কিছু মানুষ পকেটে করে হাদিস নিয়ে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে, যাদেরকে বলা হয় আহলে হাদিস, যারা নিজেকে বলে আমরা হাদিসওয়ালা, আমরা হাদিস মেনে চলি। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, শুধু হাদিস মেনে চললে হবে না, হাদিসকে ভালো করে পড়তে হবে। আচ্ছা বলুন তো, একটা মানুষ মাদ্রাসায় পড়ে, আমরা 14 বছর মাদ্রাসায় পড়ে মাওলানা মুফতি হওয়ার পরে আমরা হাদিস বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, যেমন আগের মুহাদ্দিসরা বুঝেছেন তেমন বোঝার ক্ষমতা আমাদের নাই। আজ যারা টোটো নিয়ে রাস্তায় ঘুরে ফেরা করে, ফল বিক্রি করে, আপনার রাস্তাতে ঘুরে ফেরা করে, তারা আজ হাদিস নিয়ে দেখাচ্ছে, দেখো হাদিসে আল্লাহর ওলিদের দরবারে যেতে নিষেধ করা হয়েছে, আল্লাহর ওলিদের দরবারে ফুল দেওয়া নিষেধ করা হয়েছে। আপনি যদি আল্লাহর ওলিদের দরবারে যান, শিরক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। তাহলে এদের কথা মানা যাবে? যারা মাদ্রাসায় পড়ে পড়ে আপনার 14 বছর, আমি নিজে মাদ্রাসায় পড়েছি 14 বছর, একটা ছেলের 14 বছর মাদ্রাসায় কাটানো মানে আম জিনিস নয়।
আপনার বাড়ির ছেলে 14 বছরে কত লাখ টাকা ইনকাম করে আপনাদের বাড়িতে দিয়েছে সেটা একবার ক্যালকুলেট করলে বোঝা যাবে। কিন্তু 14 বছর পরেও আপনার আগে করের মুহাদ্দিসদের মতন হাদিস বোঝার ক্ষমতা আমাদের হয়নি। আজ টোটো চালক, অটো চালক আপনার রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ পাঞ্জাবি টুপি পরে আপনার মোবাইল থেকে বের করে বলছে দেখো হাদিসে অমুক আছে। আল্লাহর ওলির দরবারে যাবে না, গওস পাককে মানা যাবে না, গরিব নওয়াজের দরবারে যাওয়া যাবে না, আলা হযরতকে মানা যাবে না, কাদেরী সিলসিলা বনে কোনো সিলসিলা নেই, চিশতিকে মানা যাবে না। বিভিন্ন রকমের ফতোয়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। তাহলে তারা নিজের নাম রেখেছে আবার কি আহলে হাদিস। আপনার মালটা নকল কিন্তু নামটা দিয়েছে একদম আসলি। আমরা দেখি নকল হতে সাবধান, আর যে নকলি সে নিজেই আপনার রেখে দিয়েছে নকল হতে সাবধান। আপনার রাহাত ইন্দরি বলে একটা শায়র আছে, তিনি শের একটা পড়তেন যে ঘর কে দরওয়াজে पर लिखा है सच बोलो, घर के अंदर झूठों की एक मंडी है और घर के दरवाजे पर लिखा है सच बोलो। নিজেরা গুমরা, আহলে হাদিস হাদিসের পক্ষে চলে না, কিন্তু তারা নিজেকে আবার বলে আমরা হাদিসওয়ালা। হাদিসওয়ালা মানে সাধারণ মানুষ বুঝবে এটা তো নবীর সঙ্গে কানেক্টেড। আপনি যদি বলেন আমি তো গওস পাকের মাননেওয়ালা, আমি তো খাজা বাবার মাননেওয়ালা, আমি তো ওলি মাননেওয়ালা, তো ওলি কখন? ওলি তো আপনার নবীর পরে, সাহাবার পরে। আর কেউ যদি বলে আমার ডাইরেক্ট সম্পর্ক নবীর সঙ্গে, নবীর কথা অনুযায়ী চলি, তাহলে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে। বেরাদানে বিল্লাত ইসলামিয়া, বিভ্রান্ত হবেন না। সঠিক বেঠিক আমাদেরকে জানতে হবে। আল্লাহর কোরআন বলেছে দুটো জিনিস, রাসূল পাক বলেছেন আপনার 73টা ফিরকা হবে, সকল যাবে একদিকে আর একটা যাবে একদিকে, একটাই যাবে জান্নাতে। কোনটা? নবী বললেন যেটা আমি আছি, আমার সাহাবায়ে কেরামগণ আছেন, বলুন সুবহানাল্লাহ। বুঝবেন। অপর হাদিসে পাকের মধ্যে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 11, মুসনাদে আহমদ 15277 নম্বর হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইনদান নবী আলাইহিস সালাম ফাখাত্তা খাত্তান, আমরা রাসূল পাকের দরবারে বসেছিলাম, ফাখাত্তা খাত্তান, তো তিনি একটি সরল রেখা টানলেন, দাগ কাটলেন। তারপর ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসিরিহি, রাসূল পাক তার ডান দিক থেকে দুটি আপনার দাড়ি কাটলেন, তার বাম দিক থেকে দুটি রেখা টানলেন। তারপরে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, তারপরে নিজের হাতকে মাঝখানে দাড়িতে রাখলেন আর বললেন ফাকাল হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা দাড়ি কাটলেন, এপারে দুটো এপারে দুটো, মাঝখানে রাস্তায় হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে এপারেও থাকবে এপারেও থাকবে, কিন্তু যেটা সোজা আমার সাথে মিলবে, আমার সাহাবায়ে কেরামের সাথে মিলবে, কোরআন হাদিসের সাথে মিলবে, সেটা হবে আল্লাহর পথ, বলুন সুবহানাল্লাহ। বেরাদানে বিল্লাত ইসলামিয়া, হাদিসে পাক থেকে আমরা মোটামুটি জানতে পারলাম যে হাদিসে পাক থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা ফিরকা, একটা যাবে জান্নাতে। সেটা কি হবে? সেটা বলছে আমি যে পথে চলবো, সাহাবায়ে কেরামগণ যে পথে চলবে, সেটাই হবে আসলি পথ। এবারে আসুন যে আপনার অনেক মানুষ বলবে আমি হাদিস মাননেওয়ালা, তাহলে আমি তো রাসূলুল্লাহর পথে চলছি, আপনি তো পীর মাননেওয়ালা, আপনি কেমন করে আপনি রাসূল পাকের পথ মতে চলছেন? যদি প্রশ্ন হয় উত্তর দেওয়া যাবে? আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেছেন? কোরআন পাকের মধ্যে বলেছেন 4টে রকমের মানুষ যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, নবীগণ, তারপরে সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ। নবীগণ যেমন সমস্ত নবীর সঙ্গে সঙ্গে আমাদের নবী, সিদ্দিকগণ যারা সত্যবাদী, শুহাদাগণ যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে, যেমন ইমাম হুসেন, ইমাম হুসেনের বংশধর, এবং সাহাবায়ে কেরামগণ শহীদ হয়ে গিয়েছেন, ওনাদেরকে বলা হয় শহীদ। সালেহিনগণ, সালেহিনের মানে হচ্ছে ভালো কাজ করনেওয়ালা, ভালো কাম করনেওয়ালা, সৎ কাজ যারা করবে তাদেরকে সালেহিন
বলা হবে। আর তার অপর নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম, তার অপর নাম হচ্ছে ওলি, তার অপর নাম হচ্ছে আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি নবীর হাতে হাত দিয়ে না সাহাবায়ের হাতে হাত দিয়ে? কার হাতে হাত দিয়ে? আমরা যে ইসলাম পেয়েছি কার হাতে হাত দিয়ে? নবী আমাদের, আমরা কেউ নবীকে দেখেছি? সাহাবায়ে কেরামদের দেখেছি? না, ওনাদেরকে আমরা দেখিনি। দেখেছি কাদেরকে? দেখেছি আমাদের পীর মুর্শিদকে, দেখেছি আল্লাহর ওলিদেরকে, দেখেছি আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের। তাহলে এই যে আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, আপনার খাজা গরিব নওয়াজ আজমিরে শুয়ে রয়েছেন, গৌসে আজম বাগদাদে শুয়ে রয়েছেন, এরূপ বহু আউলিয়ায়ে কেরাম আছে। এনাদেরকে মানা যাবে কি যাবে না? এনাদের শান মান কত? এটাকে বলে দ্বিতীয় পাঠ আপনার ওই আহলে হাদিস এবং বিভিন্ন ইমানি যে আপনার পাওয়ারটা, সেটা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আর টোটাল মিলিয়ে 2 ঘন্টা পার হবে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর ওলিদের শান মান কত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআনে কিছু বলেছেন কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে, সাহাবায়ে কেরাম তাবেঈনের পর থেকে এই ইসলামের পতাকা, ইসলামের মিশনকে, এই ইসলামকে কেউ যদি আমাদের কাছে পৌঁছে থাকে, তাহলে সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের দল, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরামগণ। আপনার আউলিয়ায়ে কেরামগণ কখনো আপনার রাজস্থানের বুকে এসে, কখনো আপনার আজমিরের বুকে এসে, কখনো বাঙ্গালের বুকে এসে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়ে রাসূলের আদর্শ, রাসূলের পথ, রাসূলের মত আমাদেরকে শিখিয়েছেন। তবেই আমরা সঠিক মুসলমান হতে পেরেছি। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। অপর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলিদের দুনিয়ার বুকে না কোনো ভয় আছে, কিয়ামতের দিনে না তারা দুঃখিত হবে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নিজের ওলিদের চর্চা পবিত্র কোরআনে করেছেন। কিন্তু আপত্তি হয় যে তোমরা পীর মানো, পীর শব্দ তো কোরআনে পাওয়া যায় না, তাহলে তোমরা পীর কেন মানো? বিভিন্ন মানুষ, আজ সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে, নতুন আপনার যুবক ভাইদের কাছে এই এসএমএস চলে আসে যে পীর শব্দ তো কোরআনে পাওয়া যায় না, পীর আমরা মানবো কেন? আজ পীরের দরবারে যাওয়া যায় না, বিভিন্ন রকম বুঝিয়ে মানুষকে বোঝানো হচ্ছে পীর শব্দ তো কোরআনে নাই। পীর শব্দ তো সত্যি, কিন্তু পীর শব্দ কোরআনে আপনি পাবেন না। কারণ নামাজ শব্দ কোরআনে নাই, তা বলে আমরা নামাজ পড়বো না। রোজা শব্দ কোরআনে নাই, তা বলে আমরা রোজা রাখবো না। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, না, এখানে ভুল বোঝানো হচ্ছে। আপনার পীর দেখতে হবে সর্বপ্রথম কোন ভাষা, পীর কোন ভাষায় বলা হয়, নামাজ কোন ভাষায় বলা হয়, রোজা কোন ভাষায় বলা হয়। যদি আমরা একটু শিক্ষা নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো পীর, নামাজ, রোজা এই সমস্ত জিনিস সব ফারসিতে। আপনি যদি আরবি কান্ট্রিতে যান, আপনার নামাজকে নামাজ বলে না, তারা কি বলে? তারা বলে সালাত। আপনি যদি আরবি কান্ট্রিতে যান, তাহলে আপনার নামাজটাকে আর রোজাকে তারা রোজা বলে না, রোজাকে তারা সওম বলে। আপনি যদি আরবি কান্ট্রিতে যান, তারা পীরকে পীর বলবে না, তারা শেখ বলে। দুবাইয়ের শেখ, সৌদির শেখ, আহলে হাদিসদের শেখ, তারা শেখ বলে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আসলে যেটা শেখ, আসলে যেটা বলি, সেটাই হচ্ছে পীর। এটা হচ্ছে ভাষার আপনার অন্তর আছে দুটো পাকের, দুটোর মধ্যে একটা পীর হচ্ছে আপনার ফার্সি ভাষা। হিন্দুস্তানের বুকেতে এক সময় ইসলামের রাজত্ব ছিল, ইসলামের বাদশাদের রাজত্ব ছিল, সেই রাজত্বে তারা ফার্সি চালাতো। ইতিহাস পড়লে বোঝা যায় যে হিন্দুস্তানের বুকেতে ফার্সি যুগের প্রচলন ছিল।
সেই জন্য আজ মুঘল সাম্রাজ্য যেটা চলেছিল, মুঘল সাম্রাজ্যতে ফার্সি চলতো, ফার্সিতে মিশে আমরা নিজেদের ওলি আল্লাহদের, আল্লাহর মনোনীত বান্দাদের পীর বলে দিই। বেরাদানে মিল্লাত ইসলামিয়া যারা এই রকম প্রশ্ন করে থাকে যে পীর শব্দ কোরআনে নাই, সেই জন্য পীরকে মানা যাবে না, তাহলে আমি তো আপনাকে বলবো পানি শব্দ কোরআনে নাই, তাহলে পানি পান করা যাবে না। পানি শব্দ কোরআনে আছে, পানি বাদ দেন, জল, ওয়াটার কোরআনে পাবেন? পাবেন না। কেন? কারণ এটা বাংলা ভাষা, এটা উর্দু ভাষা, এটা আপনার ফার্সি ভাষা, ইংলিশ ভাষা। কিন্তু যেটা ইংলিশে পানি বলা হয়, বাংলাতে জল বলা হয় এবং ইংলিশে ওয়াটার বলা হয়, সেটাকে আরবি যখন আপনি ঘাটাঘাটি করবেন, যখন আরবি দেখবেন, তখন সেটার মানে আসবে মা, অর্থাৎ আল মাও মানে পানি। আরবিতে যেটাকে আল মা বলা হয়, সেটাকে আপনাদের বাংলাতে এবং উর্দুতে, ফার্সিতে সেটাকে পানি, জল এবং ওয়াটার বলে থাকি। সুতরাং বোকা দলেরা, তোমরা যদি বাংলা ভাষা, ফার্সি ভাষাকে নিয়ে আরবিতে খুঁজতে যাও, তোমরা মরে যাবে, তোমাদের নসল আব খতম হয়ে যাবে, তবুও খুঁজে পাবে না। কিন্তু এই নিয়ে আমাদের যুব সমাজকে আপনার ভুল বোঝালে হবে না যে পীর শব্দ আপনার কোরআনে নাই বলে পীরকে মানা যাবে না। তাই যদি হয় তাহলে পানি খাওয়া ছেড়ে দিতে হবে, আমাদেরকে পানি পান করা বন্ধ করে দিতে হবে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক জায়গাতে নিজের ওলিদের, নিজের মনোনীত বান্দাদের, নিজের আপনার পছন্দনীয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করেছেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিস তো কোরআন, তো কোরআন পবিত্র হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলিদের বিরোধিতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে বিরোধিতা করবে, শত্রুতা পোষণ করবে, जो मेरे वलियों के साथ दुश्मनी करेगा मैं उसके साथ जंग का ऐलान करता हूं। আল্লাহর যুদ্ধ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে না। তো সেই ওলিদেরকে, যদি সেই ওলিদের সম্পর্কে, সেই ওলিদের বিরুদ্ধে আজ মানুষ ফতোয়া দিয়ে থাকে যে ওলিদের দরবারে যাওয়া যাবে না, ওলিদের দরবারে গেলে আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, তাদের কথা মতন চলা যাবে, তাদেরকে মানা যাবে। নিজের মনে হাত রেখে বলবেন, আজ আমরা হিন্দুস্তানের বুকে ঈমান ইসলাম পেয়েছি কার ওসিলায়? বলুন। হিন্দুস্তানে আগে মুসলমান ছিল, কে নিয়ে এসেছেন? খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। আর খাজা গরিব নওয়াজকে আমরা সকলে মানি কি মানি না? আলহামদুলিল্লাহ, এটা আমরা সকলেই মানি। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, যখন হিন্দুস্তানের বুকেতে গরিব নওয়াজ আসেননি, তখন আল্লাহর নাম লেনেওয়ালা কেউ ছিল না। কোন মানুষরা চন্দ্রের পূজা করত, কেউ নক্ষত্রের পূজা করত, কেউ গাছপালার পূজা করত, কেউ চন্দ্র সূর্যের পূজা করত, কেউ আপনার মাটির পুতুলের পূজা করত, কেউ পাথরকে পূজা করত। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, গরিব নওয়াজ এলেন, আল্লাহর ওলি এলেন, রাসূলের পাকের ফয়জান নিয়ে এলেন হিন্দুস্তানের বুকে, এমন ফয়জান জারি করলেন 90 লাখ কাফেরদেরকে ঈমান দিয়ে মুসলমান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই গরিব নওয়াজের ওসিলাতে আজ আমরা হিন্দুস্তানের বুকে মুসলমান। আজ আমাদের মাথাতে এই পাগড়ি দেখতে পাচ্ছেন, মুখেতে দাড়ি, নামাজের সময় আল্লাহর দরবারে সাজদা, এটা অন্য কারোর ওসিলা নয়, ফখরে হিন্দুস্তান গরিব নওয়াজের ওসিলা। আজ যদি গরিব নওয়াজ না আসতে, তাহলে হয়তো আজ আমরা কোন গাছকে পূজা করতাম, কোন চন্দ্র সূর্যকে পূজা করতাম, আল্লাহর দরবারে মাথা নত করতে পারতাম না। কিন্তু যার ওসিলাতে দুনিয়াতে আমরা ইসলাম পেলাম, যার মারিফতে, তাকেই মানা যাবে না, তার দরবারে যাওয়া যাবে না, তার দরবারে গেলে শিরক হয়ে যাবে। এ আপনি
এমন মুসলমান যে বাপকে তো আপনি বাপের সম্পত্তি নিতে চাইছেন, বাপ আপনার কবিঘা জমি রেখেছে সেটা নিয়ে নিচ্ছেন, বাপ নামাজ দিয়েছে সেটা গ্রহণ করলেন, রোজা দিয়েছে গ্রহণ করলেন, আপনার হজ যাকাত দিয়েছে গ্রহণ করলেন, তালিম দিয়েছে গ্রহণ করলেন, আপনার জামাতে যেতে হবে গ্রহণ করলেন, সব গ্রহণ করলেন। আর সেই বাপকে বলা হচ্ছে বুড়ো বয়সে যে বাপকে মানা যাবে না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এরূপ সন্তানকে সমাজ সুসন্তান বলে না, কুসন্তান বলে। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সেই বান্দা যারা কুসন্তান নয় বরং আল্লাহর রহমতে আমরা গরিব নওয়াজকেও মানি আর গরিব নওয়াজের আদর্শকেও মেনে চলি। বলুন সুবহানাল্লাহ, তাই কি না? কিন্তু গরিব নওয়াজের অনেক কিছু আবার আছে যেগুলোকে মিসইউজ করে আমাদেরকে বদনাম করা হয়। যেগুলো গরিব নওয়াজের সেটাকেই মানতে হবে, পরে অ্যাড করা হয়েছে সেগুলো মানা যাবে না। যেটা ইসলাম বিরোধী সেটা মানলে হবে না, যেটা ইসলামের পক্ষে। কারণ গরিব নওয়াজ এমন কোন কাজের আদেশ দেবেন না যে কাজ করলে আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে আল্লাহর রাসূল নারাজ হবে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সুতরাং আমরা হিন্দুস্তানের বুকে খাজা গরিব নওয়াজকে পেয়েছি আর খাজা গরিব নওয়াজের ওসিলায় মুসলমান হয়েছে। কিন্তু আমরা আমাদের অনেক মানুষ গরিব নওয়াজকে মানতে চায়। আসুন হাদিসে পাকের মধ্যে আল্লাহ কি বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদালতুহু বিল হারব, যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা পোষণ করবে, যে আমার ওলিদের সঙ্গে বিদ্বেষ রাখবে, যে আমার ওলিদের সঙ্গে দুশমনি করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা এক কথায় মেনে নিই। আর যাদের যুদ্ধের ক্ষমতা আছে তারা হয়তো আল্লাহর ওলিদের বিরোধিতা করে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলিদের কথা পবিত্র কোরআন শরীফে এরূপ এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সকলেই শুনেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সকলেই শুনেছি। ওনার যুগে উনি নিজের মানুষদেরকে নিয়ে বসে আছেন, বসে বসে কোরআন শরীফে আছে এটা, বসে বসে হুদহুদ পাখির খবর নিচ্ছেন যে হুদহুদ পাখি কোথায় গেল। পাক্কা একদম কোরআনের তরজমা মনে করুন এটা, হুদহুদ পাখি কোথায় গেল। হুদহুদ পাখি একটা পাখি ছিল যে পাখিটা ওনার কাছে থাকতো এবং সমস্ত খবর ওনার কাছে এনে দিত। কিছুক্ষণ পর হুদহুদ পাখি এসে বলল, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা মহিলা রাজত্ব করছে, তার কাছে এই বড় সিংহাসন রয়েছে, বড় সিংহাসনে বসে সে আপনার রাজত্ব করছে, কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের লোকেদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ওই বিলকিস, ওই নারীর নাম, মহিলার নাম হচ্ছে বিলকিস, যে বিলকিসের সিংহাসন তাখকে এখানে নিয়ে আসতে পারবে? মজলিস থেকে একটা জিন খাড়া হলো, ইফরিতুম মিনাল জিন, জিন উঠে বলল যে হুজুর আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কতক্ষণের মধ্যে নিয়ে আসতে পারবেন? তো উনি বললেন, জিন বলল যে আপনার মজলিস শেষ হবার পূর্বে পূর্বে আমি বিলকিসের তখতকে আপনার এখানে উপস্থিত করিয়ে দেব। অর্থাৎ বিলকিসের তখত মানে ওখান থেকে মনে করুন আপনার 2-4 মাস দূরের মানুষ, সেখান থেকে নিয়ে আসবে জিন। কখন? মজলিস শেষ হওয়ার আগে। আমাদের মজলিস কখন শেষ হবে? 12টা, 12:30, 1টা। ওই রকম মজলিস শেষ হওয়ার আগে আপনার লক্ষ মাইল দূর থেকে বিলকিসের তখত তুলে আনবেন একটা জিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, ওর আগে নিয়ে আসতে যদি পারো তাহলে বলো। আর আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের শান ও মানকে কমাবার জন্য এই সমস্ত আপনার শয়তান কিন্তু আমাদের আছে কিনা শয়তান? আমি শুনছিলাম পূর্বে, হয়তো আপনাদের ইমাম সাহেব বলছিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, শয়তান হচ্ছে মানুষের খোলা দুশমন। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, প্রকাশ্য দুশমন কাকে বলে? যে সামনে এলেই বোঝা যাবে এটা আমার দুশমন, যে সামনে এলে বুঝতে পারবো এর সঙ্গে আমার দুশমনি আছে। কিন্তু বিরাদার, শয়তান তো প্রকাশ্য দুশমন, কিন্তু শয়তান রূপী মানুষ, শয়তানের মুরিদ মানুষ, শয়তানের শিক্ষায় শিক্ষিত মানুষ হচ্ছে আপনার প্রকাশ্য নয়, বরং আপনার মতন হয়ে শয়তানি রূপী মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে আপনার ঈমানকে কেড়ে নিয়ে চলে যাবে।
সুতরাং খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে। তো আজ বিভিন্ন মানুষ বলে থাকে যে আল্লাহর ওলিরা কিছু করার ক্ষমতা রাখে না, আল্লাহর ওলি তো ওলি, আল্লাহর নবীগণ কিছু করার ক্ষমতা রাখে না। বলুন মাআযাল্লাহ, বলুন মাআযাল্লাহ। কোন বিপরীত কথা শুনলে মাআযাল্লাহ বলতে হয়। মাআযাল্লাহ মানে কি জানেন? কি মাআযাল্লাহ মানে আল্লাহর আশ্রয়। অর্থাৎ এই কথা দ্বারা আমি সন্তুষ্ট নই, আমার একমত নয়। কেউ যদি বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, আমার মত এটা নয়। কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, নাউযুবিল্লাহ, এটা আমার মত নয়। কেউ যদি বলে নবী আমার ভাইয়ের মতন, নাউযুবিল্লাহ, এটা আমার মত নয়। সুতরাং তখন মাআযাল্লাহ বলতে হয়। আর যখন আমাদের পছন্দনীয় কথা হয়, যখন রাসূল পাকের প্রশংসা হয়, যখন রাসূল পাকের চর্চা হয়, যখন আউলিয়া কেরামের সম্মান হয়, তখন সুন্নিরা জোরে করে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, বিরাদানে বিল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক ও পবিত্র। বিরাদানে বিল্লাহ ইসলামিয়া। তো বলছিলাম যে আল্লাহর ওলিরা কিছু করার ক্ষমতা রাখে না। কোরআন দেখুন, বিলকিস আপনার তাখতে বিলকিসকে আনা হবে, তখন কোরআন বলছে আল্লাহর ওই সময় সুলাইমান আলাইহিস সালামের এক আল্লাহর ওলি উঠে দাঁড়ালেন এবং সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি ওই তাখতে বিলকিসকে আপনার দরবারে নিয়ে আসতে পারবো। আপনার পলক ঝাপকাবে, আপনার চোখের পাপড়ি পড়ার পূর্বে পূর্বে আমি তাখতে বিলকিসকে লক্ষ কোটি মাইল দূর থেকে আপনার দরবারে আনার ক্ষমতা রাখি। বলুন সুবহানাল্লাহ। কে? সুলাইমান আলাইহিস সালামের দরবারের এক আল্লাহর ওলি। যদি সুলাইমান আলাইহিস সালামের দরবারের ওলি এত ক্ষমতাবান হয়, এত পাওয়ারফুল হয়, এত ক্ষমতার মালিক হতে পারে, লক্ষ কোটি দূর থেকে, মাইল দূর থেকে তাখতে বিলকিসকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসার ক্ষমতা রাখতে পারে, তো যে গৌসে आजम के अल्लाह तबारक व तआला पीरों के पीर बनाया, मीरों के मीर बनाया, शेख जिला बनाया, जो गौसे आजम को कुल कायनात के वलियों का सरदार बनाया। अगर वो गौसे आजम तुम भी इतना कह के मुर्दे को लात मार दे, वो मुर्दा भी जिंदा होता है। बोलो सुभान अल्लाह। इस्लामिया गौसे आजम अगर डूबी हुई कश्तीর দিকে ইশারা করে দেয়, ডুবি हुई कश्ती আবার জীবিত হয়ে যায়। ওই গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাগদাদের জমিনে বলে, কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত আউলিয়া কেরামদের কাঁধের উপরে, সমস্ত আউলিয়া কেরামরা সেটাকে মেনে নিতে বাধ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। যদি তাখতে বিলকিসকে সুলাইমান আলাইহিস সালামের ওলি নিয়ে আসতে পারে, এটা যদি আহলে হাদিসদের চোখে আসতে পারে, তাহলে যে উম্মতীদের থেকে সবথেকে শ্রেষ্ঠ উম্মতি মুহাম্মাদি উম্মতি, তাহলে সেই মুহাম্মাদি উম্মতির ওলিদের ইনকার কেন? তুমি সুলাইমান আলাইহিস সালাম ওলিদের কারামতকে মানার জন্য বাধ্য, কারণ কোরআনে আছে। আর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওলি আপনার কারামত মানছে না, শিরক বলছে, বিদআত বলছে, হারাম বলছে, বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে, কারণ ওটা কোরআন হাদিসে নেই। বিরাদানে বিল্লাহ ইসলামিয়া, মনে করবেন সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী। যত নবী এসেছেন সমস্ত নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, আর যত উম্মতি এসেছেন সমস্ত নবীর উম্মতির থেকে আমাদের নবীর উম্মতি হচ্ছে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতি আমরা আজ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। বিরাদানে বিল্লাহ ইসলামিয়া, তো গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চান অনেক কিছু করতে পারবেন, আউলিয়া কেরামগণ চান অনেক কিছু করতে পারবেন, তবে মনে রাখতে হবে একটা, ওনারা নিজের ক্ষমতা দেওয়া নয়, আল্লাহর দেওয়া ক্ষমতাতে কাজ করে থাকেন। বলি সুবহানাল্লাহ। শিরক কখন হবে? শিরক তখন হবে যখন আপনি গৌসে আজমকে এটা মনে করবেন যে নিজের শক্তি দ্বারা করেন, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর শক্তি দেওয়া ছাড়া নিজের শক্তিতে করে, তখন ওটা শিরক হবে, অন্যথায় শিরক হবে না। বিরাদানে বিল্লাহ ইসলামিয়া, তো কোরআনে আল্লাহর ওলিদের চর্চা আছে কিনা নাই? আল্লাহর ওলিদের আলোচনা আছে কিনা নাই? এবারে আসুন হাদিসে পাক, সিয়াসিত্তার পাকের মধ্যে একটা হাদিসে পাক রয়েছে, আমরা সকলেই শুনেছি বারংবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আজ আমাদের দাদুরা, আমাদের নানারা যারা আছেন, ওনারা নিজেদের
বয়সে আপনার যে সমস্ত যুগ কেটে গিয়েছে ছোটবেলার বা আপনার যৌবনকালের ঘটনা নাতিদেরকে শোনাতে থাকে, মাঝে মধ্যে এই ঘটনা ঘটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পূর্বের নবীদের উম্মতির কথা আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলে একটা মানুষ ছিল, যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করে দিয়েছিল। আপনারা সকলেই শুনেছেন নিশ্চয়ই এর আগে যে একটা মানুষ বনি ইসরাইল, আমাদের নবীর উম্মতি নয়, আমাদের নবীর পূর্বে যে তিনটে নবী এসেছে ওনার উম্মতিদেরকে বনি ইসরাইল বলা হয়। সেই বনি ইসরাইলের এক মানুষ 99 জন মানুষকে হত্যা করে ফেলেছে। সংক্ষিপ্ত আকারে বলি, টাইম অনেকই হয়ে গিয়েছে ব্রাদার। সেই মানুষটি রাস্তা থেকে যাচ্ছে, রাস্তা থেকে যেতে 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 একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে বলল, আমি